মা আমি বেরোলাম। দাঁড়া বাবা, শোন না, তোর কাছে 500 টাকা আছে, দিয়ে যা তো আমায়। কেন, কি হবে? বাবা আসলে না ঘরের কিছু জিনিস আনতে হবে, এই একটু তেল আনতে হবে, একটু সাবান আনতে হবে, দিয়ে যা না 500 টাকা। নাও, ঠিক আছে আমি চললাম। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আর শোন, খাবারটা কিন্তু খেয়ে নিস। দুর্গা দুর্গা। মা আসছি। বাবু দাঁড়া, শোন না, বলছি 500 টাকা দে না বাবা। কালকেই তো দিলাম, আবার আজকে কিসে? আসলে কি বলতো বাবা, শাড়িটা না একদম ছিঁড়ে গেছে, আমার বাইরে পরার একটাও আর শাড়ি নেই। তুই টাকাটা দিলে দুটো শাড়ি কিনতাম। আগে বলবে তো তোমার শাড়িটা ছিঁড়ে গেছে। দাঁড়াও, এনো ধরো। ঠিক আছে, চললাম। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ। আর খাবারটা খেয়ে নিবি। বাবু, এই যে বাবা তোর কাজের ব্যাগ। হলো তোর সাইকেল ঠিক করা? হ্যাঁ হয়ে গেছে। বলছি বাবা একটা কথা বলি, আমাকে একটু টাকা দে না। কত টাকা? 1000 টাকা দে আজকে। 1000 টাকা? কি বলছো মা, আমি 1000 টাকা পাবো কোথা থেকে? আমি বুঝতে পারছি বাবা, তোর বাবা চলে যাওয়ার পর থেকে তোর একার উপর সংসারটা এসে গেছে, কিন্তু বাবা খুব দরকার, দে না বাবা। আমি তো ওই কটা টাকাই মাইনে পাই, তার মধ্যেও যা পাই তোমার হাতেই তো তুলে দিই। তারপর আমার কাছে কোথা থেকে টাকা থাকে বলো তো? আমি বুঝতে পেরেছি বাবা তোর কষ্টটা, কিন্তু আমিও নিরুপায়, টাকাটা যে আমার চাই বাবা। আর তুই যে টাকা দিয়েছিস সংসার খরচের জন্য, সেখানে আর একটাও টাকা বেঁচে নেই। তুই যেভাবে পারিস আমাকে দে 1000 টাকা। কেন, ধরো, এই 1000 টাকাই ছিল। এটা দিয়ে ভেবেছিলাম সাইকেলটা সারাবো, সাইকেলটার যা অবস্থা, এরপর কাজটা না চলে যায় সাইকেলটার জন্য। চললাম। টিফিনটা খেয়ে নিস কিন্তু, আর সাবধানে যাস। দুঃখা দুঃখা। এ যা, কি হলো? যা, সাইকেলটা তো পাংচার হয়ে গেল। 3 কিলোমিটার আমি যাবো কি করে? আশেপাশে তো কোনো সাইকেলের দোকানও নেই, হেঁটে হেঁটেই যেতে হবে, কিচ্ছু করার নেই। কটা বাজে? আমি 2টোর সময় অর্ডার দিয়েছিলাম, তুমি বিকেল 5টার সময় তুমি অর্ডার দিতে আসছো? ইয়ার কি হচ্ছে নাকি এখানে? স্যার আসলে সাইকেলটা পাংচার হয়ে গেছিল, তাই আমি 3 কিলোমিটার পথটা হেঁটে আসলাম, তাই একটু লেট হয়ে গেল স্যার। তো তোমার সাইকেল খারাপ হয়ে গেছে, তো আমি কি করব? আমি টাইমে অর্ডার পাইনি, তো আমি কোম্পানিকে তোমার নামে রিপোর্ট করব। দাঁড়াও দেখাচ্ছি মজা। হ্যালো।